নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে কি আপনার কোনো লোন চলছে, আপনি কি লোন পরিশোধ করতে পারছেন না, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সুপ্রিম কোর্টের তরফ থেকে লোন পরিশোধ করা যারা করতে পারছে না তাদের জন্য স্বস্তির খবর রয়েছে এবং ব্যাংকগুলির জন্য কঠোর নির্দেশ কিন্তু জারি করেছে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, কি আপডেট রয়েছে বিস্তারিত অবশ্যই জানাবো। কারা কারা এই সুবিধা উপভোগ করতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখুন কি বলা হচ্ছে। লোন পরিশোধ না করা গ্রাহকদের জন্য সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে দিয়েছে। আদালত ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে যে কোনো লোন অ্যাকাউন্টকে জালিয়াতি হিসেবে ঘোষণা করার আগে গ্রাহককে তার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া বাধ্যতামূলক। তো কোনোভাবেই কোনো অ্যাকাউন্টকে ফ্রড হিসেবে ঘোষণা করা যাবে না যাদের লোন রয়েছে। এই রায় তাদের জন্য স্বস্তিদায়ক যারা বাধ্যতামূলক কারণে লোন পরিশোধ করতে পারছেন না। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই মাস্টার সার্কুলারের অধীনে ব্যাংকগুলো যেভাবে লোন অ্যাকাউন্টে জালিয়াতি ঘোষণা করে তা গ্রাহকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে। আদালত বলছে যে কোনো লোন অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণার আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দেওয়া এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া প্রয়োজন। অর্থাৎ কেন সে এই কাজটি করতে পারছে না, লোন পরিশোধ করতে পারছে না, সেটা তাকে বলতে দেওয়ার সুযোগ এবং তাকে একটা নোটিশ প্রথমে কিন্তু দিতে হবে। সরাসরি কোনো অ্যাকাউন্টকে ফ্রড হিসেবে ঘোষণা করা যাবে না। এরপর আরবিআই থেকে কি সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারকে মন্তব্য কি করেছে সুপ্রিম কোর্ট সেটা দেখুন। আরবিআই কর্তৃক প্রকাশিত মাস্টার সার্কুলারে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ইচ্ছাকৃত খেলাপিদের যারা উইলফুলি ডিফল্ট করে লোনকে তাদের লোন অ্যাকাউন্ট জালিয়াতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই সার্কুলার বিভিন্ন আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। তেলেঙ্গানা হাইকোর্ট এবং গুজরাট হাইকোর্ট এই সার্কুলারের বিরুদ্ধে রায় দিয়েছিল। হাইকোর্ট এটিকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের সঙ্গে একমত হয়ে বলেছে যে লোন পরিশোধ করতে না পারার ক্ষেত্রে গ্রাহকের বক্তব্য শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বা কী কারণে তারা লোন পরিশোধ করতে পারছেন না সেটা কিন্তু অবশ্যই ব্যাংককে আগে জানতে হবে। আদালত আরও বলেছে যে সরাসরি কোনো অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণা করার গ্রাহককে কালো তালিকাভুক্ত করার মতো, অর্থাৎ আপনাকে জালিয়াতি বলে দিলে আপনাকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলো ব্যাংকের তরফ থেকে এবং এটি তার সিভিল স্কোরের নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ যে আপনার যে সিভিল স্কোর পরবর্তী ক্ষেত্রে আপনার লোন নেওয়ার ক্ষেত্রে এই সিভিল স্কোর ডাউন হয়ে গেলে কিন্তু সেই লোন পাওয়ার মতো সুযোগ আর থাকে না। তো সেই জন্য এইভাবে যদি জালিয়াতি করার কথা ঘোষণা করা হয় ব্যাংকের তরফ থেকে তাহলে কিন্তু সেই সিভিল স্কোর ডাউন হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই গ্রাহকের অসুবিধা হবে। তো এই জন্য এইটি করা যাবে না এমনটাই বলা হয়েছে। এরপর দেখুন, সুপ্রিম কোর্ট আবারও জানাচ্ছে যে গ্রাহকের বক্তব্য শোনার সুযোগ না দিয়ে লোন অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণা করা বেআইনি। আদালত বলেছে প্রতিটি গ্রাহককে তাদের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে। এছাড়াও আদালত উল্লেখ করছে যে কোনো লোন অ্যাকাউন্ট জালিয়াতি ঘোষণার আগে এফআইআর দাখিল করা আবশ্যক নয়। অর্থাৎ এফআইআর করা কিন্তু যাবে না জালিয়াতি ঘোষণা করার আগে। এই রায় তাদের জন্য বড় স্বস্তি যারা আর্থিক সংকট বা অন্যান্য বাধ্যবাধকতার কারণে সময় মতো লোন পরিশোধ করতে পারেন না। আদালত স্পষ্ট করে দিয়েছে যে ব্যাংকগুলোকে গ্রাহকের অধিকারকে সম্মান করতে হবে এবং তাদের বক্তব্য শোনার সুযোগ দিতে হবে। এবার মাস্টার সার্কুলারে কি বলা হয়েছে দেখে নিন। আরবিআই মাস্টার সার্কুলার ব্যাংকগুলোকে ইচ্ছাকৃত খেলাপিদের লোন অ্যাকাউন্টকে জালিয়াতি তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা দিয়েছে। এই সার্কুলারের অধীনে ব্যাংকগুলোকে সময় মতো লোন পরিশোধ না করা গ্রাহকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও বলা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট ব্যাংকগুলোর একতরফা কার্যক্রমে প্রশ্ন তুলে এটিকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করার কথা বলেছে। তেলেঙ্গানা হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট তাদের রায়ে আরবিআই মাস্টার সার্কুলারকে গ্রাহক অধিকার লঙ্ঘনকারী বলে অভিহিত করেছে। সুপ্রিম কোর্টও এই রায়গুলোকে সঠিক বলে সমর্থন জানিয়েছে এবং ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের তাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ কিন্তু দিতে হবে। এরপর এখানে কিছু প্রশ্নোত্তর আছে দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্ট ব্যাংকগুলোকে কী নির্দেশ দিয়েছে আপনি পড়তে পারেন। আরবিআই মাস্টার সার্কুলারকে কি বলা হয়েছে সেটা এখানে পড়তে পারেন। হাইকোর্টে আরবিআই সার্কুলার নিয়ে কী রায় দিয়েছে সেটা এখানে পড়তে পারেন। সুপ্রিম কোর্টের এই রায় গ্রাহকদের উপর কী প্রভাব ফেলবে সেটাও আপনি এখানে পড়তে পারেন। এর পরের প্রশ্ন রয়েছে ব্যাংকগুলো কি সরাসরি লোন ডিফল্টের ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে, এখানে কিন্তু উত্তর তার দেওয়া রয়েছে। এরপর সুপ্রিম কোর্টের এই রায় গ্রাহক অধিকারের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হচ্ছে। লোন পরিশোধে অক্ষম গ্রাহকদের এখন ব্যাংকের সাথে ন্যায়সঙ্গত শুনানি পাওয়ার সুযোগ কিন্তু নিশ্চিত হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আপনি যদি উইলফুলি ডিফল্ট না করেন, ইচ্ছাকৃতভাবে যদি লোন পরিশোধ করতে না পারেন
তাহলে সেখানে ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু আপনি যদি বাধ্য হয়েছেন কোনোভাবে পরিশোধ করতে পারছেন না, তখন কিন্তু আপনার বক্তব্য উপস্থাপন করতে হবে আপনাকে এবং সেই সুযোগ ব্যাংক দিতে হবে, এটা আপনার অধিকার। এবং আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোনো রকমভাবে ব্যাংকের এজেন্টদের কাছ থেকে হ্যারাসড হচ্ছেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।